প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে তোমাদেরকে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য একটি ভিডিও তৈরি করেছি, যেখানে নবম ও দশম শ্রেণীর 12.4 অঙ্ক রয়েছে এবং অষ্টম শ্রেণীর 6.2 অঙ্ক রয়েছে। তো আমি এক এক করে প্রত্যেকটি নিয়ম তোমাদের দেখাবো। এবার আসো আমরা আজকের প্রথম নিয়মটি শুরু করছি। প্রথম নিয়মটি হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 10, 11 এবং 19, আর অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 14 এবং 15 নাম্বার এবং উদাহরণ 19-এর অনুরূপ অঙ্ক। তো আমি আজকে অষ্টম শ্রেণীর একটি অঙ্ক করাচ্ছি। অঙ্কটি হচ্ছে 14 নাম্বার অঙ্ক। এখানে দেওয়া আছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান হয় 2 এবং হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1। তাহলে বলছে ভগ্নাংশটি নির্ণয় করো। তো আমরা প্রথমে ধরে নেব, আমরা লিখব মনে করি ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y। এখানে তোমাদের একটা জেনে রাখা ভালো যে এখানে ওয়াইটা কখনোই শূন্য হতে পারবে না, অর্থাৎ শূন্যের y নট ইকুয়াল 0। আমরা এখানে দিয়ে দেব y নট ইকুয়াল 0, অর্থাৎ y শূন্য হতে পারবে না। এবার আসো আমরা প্রথম শর্ত মতে যাব, লিখব প্রথম শর্ত মতে। প্রথম শর্তটি কি হবে এখানে বলে দিয়েছে যে লবের সাথে যদি আমি 5 যোগ করি, অর্থাৎ এখানে লব হলো x, x এর সাথে 5 যোগ করলে এর মান হবে 2। এটাকে দেব সমীকরণ নাম্বার 1। এরপরে বলেছে হর থেকে তোমাকে 1 বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় শর্ত মতে x ঠিক থাকবে, হর থেকে আমি 1 বিয়োগ করব, সেটা হবে 1 এর সমান। এবার আসো এটাকে দেব সমীকরণ নাম্বার 2। এই হলো আমাদের মূল সম্পর্ক। এখন আমরা এই দুটি সমীকরণ থেকে x এবং y এর মান বের করলেই আমার অ্যানসারটা চলে আসবে। তাহলে আমরা লিখি এখন 1 নং হতে পাই সমীকরণটা তুলে নেব, x + 5 ডিভাইড বাই y সমান 2 বা x + 5 ইকুয়াল টু 2y। সুতরাং x ইকুয়াল টু 2y - 5। এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে রাখব। এবার 2 নং হতে পাবো, লিখব 2 নং হতে পাই। 2 নং হতে পাই। এখন 2 নং সমীকরণটা লিখলাম, y x ডিভাইডেড বাই 1 বা x ইকুয়াল টু y - 1, বা এখানে আমি x এর মানটি বসিয়ে দেই, 2y - 5 ইকুয়াল টু y - 1। এই মানটি আমি কোথা থেকে বসালাম? সমীকরণ 3 হতে। এখানে বলে দেব 3 নং হতে, বা 2y - y ইকুয়াল টু -1 প্লাস 5 বা y ইকুয়াল টু 4। তাহলে আমি y এর মান পেয়ে গেলাম 4। এবার y এর মান আমি 3 নং সমীকরণে বসিয়ে দেব। 3 নং এ বসাই। তাহলে 3 নং সমীকরণটি কি? x ইকুয়াল টু 2y - 5। সেখানে আমি মানটা বসিয়ে দিই, 2 × 4 - 5। তার মানে আমার আসলো 8 থেকে 5 গেলে হবে 3। তাহলে আমি ভগ্নাংশটি পেয়ে গেলাম। অতএব ভগ্নাংশটি কি ছিল? x বাই y। তার মানে x এর মান আমি পেয়েছি 3, y এর মান পেয়েছি 4। এটাই হলো আমার অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো, যারা ক্লাস 10 এ আছো তারা তাদের বইয়ের 10, 11 এবং 19 নাম্বারটি করবে, আর যারা ক্লাস 8 এ আছো তারা 8 পর্যন্ত করে ফেলেছি। এবার 15 এবং উদাহরণ 19 নাম্বারটি 2 নাম্বার নিয়ম দেখাবো। 2 নম্বরে রয়েছে নবম, দশম শ্রেণীর 12, 13 এবং উদাহরণ 12 নম্বর অঙ্ক, আর অষ্টম শ্রেণীর 16 নম্বর অঙ্ক। যেহেতু অষ্টম শ্রেণীর একটি অঙ্ক রয়েছে, এই কারণে আমরা এখন নবম ও দশম শ্রেণীর একটি অঙ্ক করছি। এখানে নবম ও দশম শ্রেণীর 12 নম্বর অঙ্কটি তুলে দেখা আছে। দেখো, প্রশ্নটি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার
একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, কিন্তু অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। সংখ্যাটি কত হবে? তো চলো আমরা অঙ্কটি শুরু করছি। আমরা প্রথমে ধরে নেব যে ধরি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্কটি y। দুটি সংখ্যা ধরে নিতে হবে, একক এবং দশক স্থানীয় অঙ্ক। এরপরে লিখব অতএব সংখ্যাটি হবে, যেটি একক স্থানীয় এটি xই থাকবে, আর যেটা দশক স্থানীয় তার সাথে 10 গুণ করতে হবে। সবসময় মনে রাখবে একক স্থানীয় অঙ্কটি একই যেমন আছে এমনই থাকবে, কিন্তু যেটিকে আমরা দশক স্থানীয় ধরবো তার সাথে 10 গুণ করতে হবে। এবার আসো প্রথম শর্ত মতে বলা আছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x, দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অর্থাৎ 10y প্লাস 1, 3y প্লাস 1। এটা হলো সমীকরণ নাম্বার 1। এবং দ্বিতীয় শর্ত মতে বলেছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। এখন স্থান বিনিময়কৃত সংখ্যাটি হচ্ছে এটি, স্থান বিনিময় সংখ্যা কি হবে, অর্থাৎ দশক স্থানীয়টাকে আমি একক স্থানীয় ধরবো, একক স্থানীয়টাকে দশক স্থানীয় ধরবো, তাহলে স্থান বিনিময় করলে আমি যেটা পাবো সেটা হবে 10x প্লাস y, অর্থাৎ y এর সাথে যে 10 আছে এটা x এর সাথে চলে আসবে। সেটি যেই সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হবে অঙ্কদ্বয়ের 8 গুণের সমান, অর্থাৎ 8 ইন্টু x প্লাস y। এটাকে দেবো সমীকরণ নাম্বার 2। এখন আমি এখান থেকেই আমি বাকি কাজটি করে ফেলি। তাহলে আমি কি পাচ্ছি, 10x প্লাস y সমান 8x প্লাস 8y, বা বিয়োগ করলে আমার আসতেছে 10x মাইনাস 8x 8y মাইনাস y, বা 2x সমান 7y। বা এবার আমি মান বসিয়ে দেব, যেহেতু এখানে x এর মান কি আছে 1 নং এ, তাহলে 2 ইনটু x এর মান কত আসছে 3y প্লাস 1 সমান হচ্ছে 7y। আমি 1 নং থেকে মান বসিয়ে দিলাম, বলে দেব 1 নং হতে, বা 6y প্লাস 2 সমান 7y, বা 2 সমান 7y মাইনাস 6y, বা 2 ইকুয়াল টু y, অর্থাৎ y এর মান 2 পেয়ে গেলাম। এই মানটি আমি 1 নং এ বসিয়ে দিই, তাহলে লিখে দেব y এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণটি কি ছিল, 3y প্লাস 1, সেখানে আমি মানটি বসিয়ে দেব, সমান হবে 6 প্লাস 1 ইকুয়াল টু 7। এখন আমি অতএব সংখ্যাটি পেয়ে যাব। অতএব সংখ্যাটি কি ছিল, x প্লাস 10y সমান, x এর মান হচ্ছে কত যেন পেয়েছি আমি, x এর মান পেলাম 7 প্লাস 10 ইন্টু y এর মান পেলাম 2, অর্থাৎ 7 প্লাস 20 ইকুয়াল টু 27। এটাই হলো আমার অ্যান্সার। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমি সংখ্যাটি পেয়ে গেলাম। এভাবে তোমাদের বাকি অঙ্কগুলো বাড়ির কাজ থাকবে, তোমরা জেনে থাকবে যে এই বাড়ির কাজটি আমরা এসবিএ নাম্বার হিসেবে কাউন্ট করব। তো সবাই বাড়ির কাজটি করে কমেন্ট বক্সে জমা দেবে, নাম, রুল এবং শাখা উল্লেখ করে, শ্রেণী সহ। তো আমরা বুঝতে পেরেছি 2 নম্বর নিয়মটি। এবার আমরা নিয়ম 3-এ যাব। শিক্ষার্থীরা এবার আসো আমরা 3 নম্বর নিয়মটি করছি। 3 নম্বর নিয়মে আছে তোমাদের নবম ও দশম শ্রেণীর বইয়ের হচ্ছে 15 এবং উদাহরণ 14 নম্বর অঙ্কটি, এবং অষ্টম শ্রেণীর 17 এবং উদাহরণ 22 নম্বর অঙ্কটি। এই অঙ্কগুলো একই নিয়মে পড়েছে, তাই একত্রে রেখেছি। তো আসো আমি এখন অষ্টম শ্রেণীর 17 নম্বর অঙ্কটি একটু করে দিচ্ছি। এখানে দেখো প্রশ্নটি তোলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আমরা শুরু করি। আসো ধরি ক্ষেত্রটির
দৈর্ঘ্য সমান x মিটার, ক্ষেত্রটির প্রস্থ সমান y মিটার। দৈর্ঘ্য প্রস্থ আমি x y মাধ্যমে নিয়ে নিচ্ছি। তো অতএব ক্ষেত্রটির পরিসীমা বের করি, কারণ প্রশ্নে তোমাদের পরিসীমা বলা আছে। পরিসীমার সূত্র কি জানো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু x প্লাস y। এই হলো আমার জানা মান। এবার আসো প্রথম শর্ত মতে কি বলা আছে যে এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তার থেকে 25 মিটার বেশি। এটা হচ্ছে শর্ত নাম্বার 1। এটাকে সমীকরণ আমি 1 ধরে নেব। আর দ্বিতীয় শর্ত বলেছে যে এর পরিসীমা 150 মিটার। পরিসীমার সূত্র আমি বের করে ফেলেছি, 2 ইন্টু x প্লাস y ইকুয়াল টু হবে 150। তো এখান থেকে আরেকটু কাজ করে নেই, বা x প্লাস y ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 2, বা x প্লাস y ইকুয়াল টু 75। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যেহেতু x এর একটি মান রেডি করা আছে, এই মানটি এখানে বসিয়ে দিই। বা x এর মান আমি 1 নং এ কত পেয়েছি? y প্লাস 25 প্লাস y ইকুয়াল টু 75। কোথা থেকে পেলাম? 1 নং হতে। বা 2y ইকুয়াল টু 75 মাইনাস 25, বা 2y সমান 50, বা y সমান 50 ডিভাইডেড বাই 2। অতএব y সমান হচ্ছে 25। তাহলে দেখো আমরা y এর মান পেয়ে গেছি, অর্থাৎ প্রস্থ পেয়ে গেছি। আর আমার রয়েছে আরেকটি x এর মান। এখন লিখব y এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণটি হচ্ছে x ইকুয়াল টু y প্লাস 25 সমান হচ্ছে 25 প্লাস 25 সমান হচ্ছে 50। তাহলে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি পেয়ে গেলাম। এটি হচ্ছে x এর মান। তাহলে অ্যানসার আমি কি পেলাম? যে দৈর্ঘ্য, যেটাকে আমি x ধরেছি, সেটা হচ্ছে 50 মিটার, আর প্রস্থ, যাকে আমি y ধরেছি, সেটি হচ্ছে 25 মিটার। এটাই হলো অ্যানসার। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো এখানে আমার মনে করো পরিসীমা ব্যবহার করেছি আমরা। এছাড়া কর্ণের দৈর্ঘ্য লাগতে পারে, ক্ষেত্রফলের ব্যবহার হতে পারে। তো তোমরা সেই সূত্র অনুযায়ী অঙ্কগুলো করলে আশা করি পারবে। তো আমরা এই 3টি নিয়ম আজকে শেষ করেছি। আর একটি নিয়ম করালে তোমাদের আজকের অঙ্কগুলো করা শেষ হয়ে যাবে। চলো এবার আমরা পরবর্তী নিয়মটি করি। আমরা এক এক করে 3টি নিয়ম শেষ করে ফেললাম। এবার আমি চতুর্থ নিয়মে যাব। চতুর্থ নিয়মটি হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা 12 নম্বর অঙ্কটি করব। অঙ্ক আছে, এটা হচ্ছে 10 এবং 12 নম্বর অঙ্ক। তো আসো আমরা একটি অঙ্ক করার চেষ্টা করছি। দেখো এখানে 12 নম্বর অঙ্কটি তুলে রেখেছি আমি। যে বলা আছে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে শুধু 9 হয়। তাহলে বলছে যে সংখ্যাদ্বয় নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমেই ধরে নেব, ধরি সংখ্যাদ্বয় x এবং y। এবার আসো শর্ত মতে যাব। তাহলে প্রথম শর্তটি কি বলেছে? প্রথমটির 3 গুণের সাথে, অর্থাৎ 3x, দ্বিতীয়টির 2 গুণ 2y ইকুয়াল টু হবে 59। আবার দেখো বলেছে যে প্রথমটির 3 গুণের সাথে, তাহলে প্রথমটি যদি x হয় তার 3 গুণ হচ্ছে 3x, দ্বিতীয়টির 2 গুণ, অর্থাৎ দ্বিতীয়টি যদি y হয় তার 2 গুণ মানে 2y, এর যোগ বলেছে, যোগ 59। এটা হলো শর্ত নাম্বার 1। এবার আসো দ্বিতীয় শর্ত মতে কি বলেছে? যে প্রথমটির 2 গুণ থেকে, প্রথমটির 2 গুণ মানে 2x, সেখান থেকে দ্বিতীয়টি মাইনাস করতে বলেছে। তবে -y সমান হচ্ছে 9। এই হলো আমরা দুটি সমীকরণ পেয়ে গেলাম। এখন এই দুটিকে আমরা যে কোনো উপায়ে সমাধান করলেই
x এবং y মান পেয়ে যাচ্ছি। তো এখানে যেহেতু এই অবস্থায় আছে, আমরা এখানে অপনয়ন পদ্ধতিটা প্রয়োগ করব। তোমরা কিন্তু ইতিপূর্বে আমার আগের ক্লাসে অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিগুলো দেখেছো। তো অপনয়নের মূল উদ্দেশ্য হচ্ছে x এবং y যে কোনো একটিকে সমান করতে হবে। এখন দেখো এখানে y এর সাথে আছে 2, এখানে y এর সাথে আছে 1, তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। এই কারণে আমি 1 নং কে 1 দ্বারা গুণ করলেই হবে। এখন লিখব 1 নং গুণ 1 1 এবং 2 নং গুণ 2, কারণ 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 একে 2 করে পাই। আসলে আমরা কখন কোন পদ্ধতি প্রয়োগ করব সেটি নির্ভর করবে অঙ্কগুলোর অবস্থানের উপর। তো এখন আমরা এখানে যদি 1 দ্বারা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই থাকবে। এটিকে যদি আমি 2 দ্বারা করি তাহলে থাকছে 4x 2y = 18। এখন যেহেতু y দেখো সমান হয়ে গেল, হ্যাঁ, এখন যখন সমান হয় তখন আমি আগেও বলেছিলাম অপনয়নে যখন সমান হয় তখন চিহ্ন দুইটা দেখবে। যদি চিহ্ন দুইটা বিপরীত হয় তাহলে আমাকে প্লাস দিলেই হবে, আর যদি চিহ্ন দুইটা একই রকম হয় তাহলে বিয়োগ করতে হবে। এখন যেহেতু চিহ্ন দুইটা ভিন্ন তাই আমি এখানে যোগ করব। যোগ করলে এখানে থাকবে 7x = 9 8 17 5 6 7, অর্থাৎ x হবে 77/7 অর্থাৎ 11। x এর মান আমি পেয়ে গেলাম 11। এবার y এর মান পেতে হলে x এর মানটি আমি যে কোনো এক জায়গায় বসিয়ে দেব। এবার লিখব x এর মান আমি যে কোনো এক জায়গায়, যেহেতু প্লাস আছে সবসময় প্লাসের অন্তকে বসালে ভালো হয়, তাহলে আমরা লিখে দেব x এর মান 1 নং এ বসাই। 1 নং এ বসাই, তাহলে 1 নং এ বসালে আমার কি আসবে? 1 নং সমীকরণটি হচ্ছে 3x + 2y = 59, বা 3 × x এর মান আমি কত পেয়েছি? 11 + 2y = 59, বা 2y = 59 মাইনাস 3 11 এর সাথে গুণ করলে 33, বা 2y = 6 আর হচ্ছে 2। সুতরাং y = 26/2, সুতরাং y = 30। তাহলে আমি দুটি এক সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ সংখ্যা দুটি, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 30। তাহলে অ্যানসার আমি পেয়ে যাচ্ছি যে সংখ্যা দুটি কি পেলাম? একটি হচ্ছে 13 আর একটি হচ্ছে 11। তাহলে এটাই ছিল অ্যানসার। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এক এক করে মোটামুটি সবগুলো নিয়মই করালাম, এবং এই অধ্যায়ের এই অঙ্কগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল নবম এবং দশম শ্রেণীর উভয় ক্লাসের জন্যই। তো তোমরা বাকি অঙ্কগুলো এইচডব্লিউ করে কমেন্ট বক্সে অবশ্যই জমা দেবে। যেহেতু তোমাদের এসবিআই নাম্বার হবে, সেই কারণে নাম্বার সংগ্রহ করতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে